কখনো কি মনে হয়েছে তুমি যত বেশি জীবনের পথ ঠিক করতে চাও তত বেশি পথ যেন হারিয়ে ফেলছ? যত বেশি নিজের ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করতে চাও তত বেশি কিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য। জীবনকে নিয়ন্ত্রণ করতে নয়, জীবনকে অনুভব করতে শেখো। যে মুহূর্তে মন শান্ত হয়, জীবন নিজে থেকেই পথ খুলে দেয়। তুমি কিছু করো না, শুধু মন থেমে যায়, আর তখনই শুনতে পাও জীবনের আসল সুর। এই পৃথিবীতে যত বিভ্রান্তি, যত কষ্ট, যত দৌড়, সবই জন্ম নেয় এক অশান্ত মন থেকে। মন যদি শান্ত হয়, তাহলে একই পৃথিবী, একই মানুষ, একই ঘটনা সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায়। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, যব সর্বত্র সমমত তমাহু পরমং গতিম। অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র সমভাবে দেখে, যার মন শান্ত, সেই পৌঁছে যায় পরম গন্তব্যে। আজ আমরা বুঝতে চেষ্টা করব মনকে শান্ত করা মানে কি, কেন বলা হয় মন শান্ত হলে জীবন নিজেই পথ দেখায়, এবং কিভাবে এই দর্শন শুধু আধ্যাত্মিক নয়, গভীর মনস্তাত্ত্বিক ও বাস্তব জীবনেও কার্যকর। দেখো, আমাদের জীবনে প্রতিদিন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। কে বেশি সফল, কে বেশি ধনী, কে বেশি পরিচিত, এই অদৃশ্য দৌড় আমাদের মনকে ক্লান্ত করে ফেলছে। আমরা সারাক্ষণ কিছু না কিছু অর্জনের চেষ্টা করছি, অথচ সেই অর্জনের মাঝেই হারিয়ে ফেলছি নিজেকে। মন হয়ে গেছে এক যুদ্ধক্ষেত্র। চিন্তা, প্রত্যাশা, ভয়, অনিশ্চয়তা একটার পর একটা ঢেউ এসে মনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা ভাবছি এইসব ঠিক করতে গেলে আরও বেশি চেষ্টা করতে হবে, আরও বেশি নিয়ন্ত্রণ আনতে হবে। কিন্তু না, জীবনকে যত বেশি টেনে ধরবে, জীবন ততই সরে যাবে। মনকে যত বেশি জোর করে থামাতে চাইবে, ততই সেটা অস্থির হয়ে উঠবে। প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে, যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ মানে মনের তরঙ্গকে থামানো নয়, বরং তাকে দেখা, পর্যবেক্ষণ করা। যখন তুমি মনকে জোর করে শান্ত করতে যাও, তখন সেটা আরও অশান্ত হয়। কিন্তু যখন তুমি কেবল দেখো, কোনো বিচার না করে, কোনো প্রতিক্রিয়া না দিয়ে, তখন মন নিজেই শান্ত হয়ে যায়। মনকে শান্ত করা মানে মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ করা নয়। মন শান্ত মানে অতিরিক্ত প্রতিক্রিয়া বন্ধ হওয়া। আধুনিক মনোবিজ্ঞানে একে বলা হয় রেসপন্স অ্যাওয়ারনেস, অর্থাৎ তুমি বুঝতে পারছো তুমি কেমন প্রতিক্রিয়া দিচ্ছ, কিন্তু সেই প্রতিক্রিয়ায় আটকে যাচ্ছ না। উদাহরণস্বরূপ, যখন কেউ তোমাকে অপমান করে, তখন তোমার ভিতরে রাগ জেগে ওঠে। কিন্তু তুমি যদি একটু থেমে দেখো, এই রাগটা এখন উঠছে, এটা আমি না, এটা কেবল একটা অনুভূতি, তাহলে সেই রাগ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ছোট্ট বিরতি, এই ছোট্ট অবজারভেশন গ্যাপ, এখানেই লুকিয়ে আছে মনের শান্তি। বুদ্ধদেব একে বলেছেন, মন যদি তোমার দাস হয়, তুমি মুক্ত, আর যদি তুমি মনের দাস হও, তুমি বন্দী। যে মানুষ নিজের মনকে পর্যবেক্ষণ করতে শেখে, সে কখনো জীবনের খেলায় হারতে পারে না। কারণ তার ভিতরের জগৎ স্থির, আর বাইরের জগৎ যতই বদলাক, তার ভিতরের শান্তি অটুট থাকে। আসো এখন একটু গভীরে যাই। মন শান্ত হলে কেন জীবন নিজেই পথ দেখায়? এই প্রশ্নের উত্তর আধ্যাত্মিক স্তরে অবিশ্বাস্যভাবে সুন্দর। দেখো, আমাদের ভিতরে আছে এক গভীর চেতনা, যা আমাদের অস্তিত্বের আসল কেন্দ্র। এই চেতনা সবসময় জানে কি করতে হবে, কখন করতে হবে, কোন পথে যেতে হবে। এটাই ইনার ইন্টেলিজেন্স, আমাদের আত্মার নির্দেশ। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের মন এত শব্দে ভরা, এত চিন্তায় ভর্তি, যে সেই আত্মার নির্দেশ আমরা শুনতেই পাই না। যেমন ধরো, তুমি এক বিশাল নদীর তীরে বসে আছো। জল প্রবাহিত হচ্ছে, কিন্তু তার নিচে নীরব গভীর স্রোত আছে। যতক্ষণ পর্যন্ত উপরের ঢেউগুলো উত্তাল, ততক্ষণ তুমি নিচের শান্ত স্রোতটা দেখতে পারবে না। যেই ঢেউ থামে, নিচের গভীর নীরবতা দেখা দেয়। মনও ঠিক সেই নদীর মতো। চিন্তা, ভয়, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এগুলোই ঢেউ। আর আত্মা, চেতনা, সেটা নিচের গভীর স্রোত। যখন মন শান্ত হয়, তখনই তুমি সেই স্রোতের সঙ্গে যুক্ত হতে পারো। তখন জীবন নিজে থেকেই বলে দেয়, এই পথে যাও, এই কাজটা করো না, এই সম্পর্কটা ছাড়ো। এটাই ডিভাইন গাইডেন্স, যেখানে তোমার সিদ্ধান্ত মাথা থেকে আসে না, আসে হৃদয়ের গভীর থেকে।
এবং আশ্চর্যের বিষয়, এই নির্দেশ কখনো ভুল হয় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, উদ্ধরেত আত্মনাত্মানং নাত্মান্মোপসাজ্জেত। অর্থাৎ নিজেকে নিজের দ্বারা উন্নীত করো, নিজেকে নিজের দ্বারা নিচে নামিও না। এখানে নিজেকে নিজের দ্বারা উন্নীত করা মানে হল নিজের মনের অস্থিরতাকে অতিক্রম করা। যে মুহূর্তে মন শান্ত, তখন আত্মা বা উচ্চ সত্তা নিজের শক্তিতে জাগ্রত হয়। তখন জীবন আমাদের চালায়, আমরা আর চালক নই, আমরা কেবল যাত্রী। উপনিষদেও এক সুন্দর উদাহরণ আছে, মনোরথনম শরীরম রথ বুদ্ধি সারণী। অর্থাৎ শরীর হল রথ, মন হল লাগাম, আর বুদ্ধি হল সারথি। যদি লাগাম অস্থির হয়, রথ ভেঙে পড়বে। যদি লাগাম শান্ত হয়, সারথি সহজেই গন্তব্যে পৌঁছে দেবে। অর্থাৎ মন যদি নিয়ন্ত্রিত ও স্থির হয়, তাহলে জীবন আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আমরা তখন চিন্তা না করেও সঠিক সিদ্ধান্ত নিতে পারি, কারণ জীবন নিজেই আমাদের চালনা করছে। এখন ভাবো, জীবনের কত বড় সিদ্ধান্ত আমরা উদ্বেগ আর অস্থিরতার মধ্যে নিয়ে থাকি। চাকরির সিদ্ধান্ত, সম্পর্কের সিদ্ধান্ত, ভবিষ্যতের পরিকল্পনা, সবকিছু আমরা করি মানসিক চাপের মধ্যে, তাই প্রায়ই ভুল হয়ে যায়। কিন্তু একবার মন শান্ত হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়া আর চিন্তার ফল থাকে না, হয়ে যায় অন্তর্দৃষ্টির ফল। তখন তুমি বুঝতে পারবে কি তোমার জন্য সঠিক, কি নয়। মন শান্ত থাকলে জীবন নিজেই তোমাকে সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক দিকের দিকে নিয়ে যাবে। তুমি শুধু প্রস্তুত থাকো, নীরব হতে, শুনতে, অনুভব করতে। কারণ যখন মন শান্ত, তখনই জীবন কথা বলে। শব্দ নয়, নিঃশব্দতার মধ্যেই আসে সেই দিক নির্দেশনা। একটা কথা মনে রাখো, মনকে শান্ত করা মানে মনকে থামানো নয়, বরং মনকে বোঝা। যখন তুমি মনকে বোঝো, তখন মন নিজেই ধীরে ধীরে রূপান্তরিত হয়। আমাদের মন আসলে একটা অভ্যাসের যন্ত্র। তুমি যতবার কোনো চিন্তা পুনরাবৃত্তি করো, মন সেটাকে নিজের স্বাভাবিক প্যাটার্ন বানিয়ে ফেলে। এই প্যাটার্নগুলোই পরে তোমার জীবনের সিদ্ধান্ত, আবেগ, প্রতিক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই যখন তুমি বলো আমার মন শান্ত নয়, তখন বুঝতে হবে মন শান্ত নয়, কারণ সেটা এক নির্দিষ্ট দিকের দিকে প্রশিক্ষিত হয়েছে, অস্থিরতায়। যদি তুমি মনের এই দিক পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে তাকে নতুন অভ্যাস শেখাতে হবে। এই প্রক্রিয়াটাকে বলা যায় ইন্নার রিপ্রোগ্রামিং, অর্থাৎ নিজের ভিতরের সফটওয়্যারটাকে ধীরে ধীরে পুনর্লিখন করা। এটা শুরু হয় খুব ছোট ছোট পদক্ষেপে। প্রতিদিন সকালে কয়েক মুহূর্ত নীরব থাকা, নিজের শ্বাস লক্ষ্য করা, নিজেকে প্রশ্ন করা, এ মুহূর্তে আমি কি অনুভব করছি। এই প্রশ্নগুলোই তোমাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আর যখন তুমি বর্তমান মুহূর্তে থাকো, তখন মনের সমস্ত অস্থিরতা গলে যেতে শুরু করে। কারণ অস্থিরতা সর্বদা ভবিষ্যৎ বা অতীতের সঙ্গে যুক্ত, বর্তমানের সঙ্গে নয়। একটা শান্ত মন হলো এক পরিষ্কার আয়না, যেখানে জীবন নিজেকে প্রতিফলিত করে, আর তুমি বুঝতে পারো কি করতে হবে, কি ছেড়ে দিতে হবে। অন্তর্জাগরণ মানে হলো নিজের ভিতরের আলোয় দেখতে শুরু করা। যখন মন শান্ত হয়, তখন এক ধরনের গভীর সচেতনতা জন্ম নেয়। এই সচেতনতা আমাদের আত্মার আসল রূপ। এটা কোনো চিন্তা নয়, কোনো বিশ্বাস নয়, এটা এক অনুভব। বুদ্ধ এই অবস্থাকেই বলেছেন বোধি, যেখানে মন আর বাইরে খোঁজে না, ভিতর থেকে জানতে শুরু করে। একটা উদাহরণ দিই, তুমি যখন কোনো সমস্যা নিয়ে ভাবতে থাকো, তখন সেটা সমাধান হয় না, বরং জটিল হয়ে যায়। কিন্তু কখনো কি লক্ষ্য করেছ, যখন তুমি একদম ছেড়ে দাও, নীরবে থাকো, তখন হঠাৎ সমাধান মাথায় আসে। ওটা তোমার মস্তিষ্ক নয়, তোমার অন্তর্জ্ঞান কথা বলছে। আর সেই অন্তর্জ্ঞানকে শোনার জন্য দরকার একটাই জিনিস, নীরবতা। যেমন প্রাচীন ঋষিরা বলতেন, যে নিজের অন্তরের শব্দ শুনতে পায়, সে আর বাইরের শব্দে হারায় না। অর্থাৎ যখন তুমি নিজের ভিতরের কণ্ঠ শুনতে শিখবে, তখন বাইরের দুনিয়ার অশান্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। তখন তোমার প্রতিটি পদক্ষেপ হবে রেসপন্স ফ্রম অ্যাওয়ারনেস, রিঅ্যাকশন ফ্রম কনফিউশন নয়। এই অবস্থায় তুমি দেখতে পারবে যা কিছু ঘটছে, সবই কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে। তুমি বুঝতে পারবে প্রতিটি হারানো, প্রতিটি ব্যথা, প্রতিটি বিলম্ব সবই এক গভীর পরিকল্পনার অংশ। আর তখনই তুমি উপলব্ধি করতে পারবে জীবনকে তুমি চালাও না,
জীবন তোমাকে চালায়। তুমি শুধু অনুভব করো আর তার স্রোতে ভেসে চলতে শেখো। এখন প্রশ্ন হলো, এই দর্শন, এই আধ্যাত্মিক সত্যগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? কিভাবে একজন সাধারণ মানুষ তার ব্যস্ত জীবনে মনকে শান্ত রাখতে পারে? চলো বাস্তবিকভাবে দেখি। প্রথমত, অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা শেখা দরকার। জীবনের প্রতিটি ঘটনার প্রতি প্রতিক্রিয়া না দেখিয়ে সেটাকে দেখতে শেখো। যেমন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করল, তৎক্ষণাৎ রাগ দেখিও না। এক মুহূর্ত থেমে শুধু দেখো, এই মানুষটার আচরণ আমার মধ্যে কি জাগাচ্ছে। এই এক মুহূর্তই তোমার মুক্তির সূচনা। দ্বিতীয়ত, ডিট্যাচমেন্ট বা নিরপেক্ষ থাকা। নিরপেক্ষ থাকা মানে উদাসীন হওয়া নয়, বরং ভারসাম্যপূর্ণ থাকা। যে মানুষ প্রশংসায় যেমন শান্ত থাকে, তেমনি অপমানেও শান্ত, সেই মানুষ সত্যিকারের মুক্ত। তৃতীয়ত, মাইন্ডফুল অ্যাকশন। তুমি যাই করো, সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। কাজের মধ্যে ডুবে যাও, কিন্তু ফলাফলের চিন্তা ছেড়ে দাও। কারণ ফলের উপর তোমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু কর্মের উপর আছে। এটাই গীতার মূল শিক্ষা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। যখন তুমি শুধু তোমার কর্মে নিবিষ্ট থাকো, মন ফল নিয়ে ব্যস্ত হয় না, তখন মন স্বাভাবিকভাবে শান্ত হয়। আর যখন মন শান্ত, তখনই জীবন নিজে তোমাকে পুরস্কার দেয়, ঠিক মানুষ, ঠিক সময়, ঠিক সুযোগ। চতুর্থত, সাইলেন্স প্র্যাকটিস। প্রতিদিন অন্তত 15 মিনিট নীরব থাকো। না বই, না ফোন, না কথা, শুধু নিজের সঙ্গে সময় কাটাও। প্রথমে বোরিং মনে হবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে এই নীরবতাই তোমার ভিতরে শক্তির উৎস। পঞ্চমত, গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, তখন মন শান্ত হয়। কৃতজ্ঞতা মানে যা আছে তার জন্য ধন্যবাদ, যা নেই তার জন্য অস্থিরতা নয়। এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি আর জীবনের দিক খুঁজবে না, জীবন নিজেই তোমার দিক ঠিক করে দেবে। মন শান্ত হলে মানুষ এক অদ্ভুত স্পষ্টতা পায়। এই স্পষ্টতা কোনো চিন্তা থেকে আসে না, আসে এক উপস্থিতি থেকে। যখন তুমি কোনো মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকো, তখন জীবন তার সব উত্তরের পর্দা খুলে দেয়। তুমি দেখতে পারবে যে কষ্ট তুমি একসময় এড়াতে চেয়েছিলে, সেটাই ছিল তোমার শিক্ষার দরজা। যে মানুষকে হারানো তোমাকে কষ্ট দিয়েছিল, সেই হারানোই তোমাকে নিজের কাছে ফিরিয়ে এনেছে। এটাই জীবনের অদ্ভুত রসায়ন। যখন মন অশান্ত, তুমি দেখতে পাও অন্ধকার, আর যখন মন শান্ত, তুমি দেখতে পাও অর্থ। তখন তুমি বুঝবে কিছুই ভুল হচ্ছিল না, কিছুই দেরি হচ্ছিল না। সবকিছু ঠিক সময়েই ঘটছিল, শুধু তুমি তাড়াহুড়ো করছিলে। আর সেই মুহূর্তে এক গভীর উপলব্ধি জন্ম নেয়, আমি একা নই, জীবন আমার সঙ্গে আছে। তুমি আর দিক খুঁজে বেড়াও না, কারণ তুমি বুঝে যাবে দিক মানে মনের শান্তি, আর শান্ত মনই তোমার দিক নির্দেশক। এমন একটা সময় আসে যখন মানুষ বুঝে যায় সবকিছু বুঝে নেওয়া, নিয়ন্ত্রণ করা বা ব্যাখ্যা করা সম্ভব নয়। জীবন আসলে এক প্রবাহমান নদী, আর তুমি সেই নদীর মাঝখানে দাঁড়িয়ে কেবল হাত পা ছোঁড়ার চেষ্টা করছো। তুমি যত বেশি স্রোতের বিপরীতে যেতে চাও, ততই ক্লান্ত হয়ে পড়বে। আর যখন এক মুহূর্তে বুঝতে পারবে আমি স্রোতের বিপরীতে যাচ্ছি, তখনই শুরু হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে পরাজয় নয়। এটা হলো বিশ্বাস যে জীবন আমাকে যেদিকে নিচ্ছে সেটাই সঠিক দিক। যেমন সূর্য প্রতিদিন ওঠে, বৃষ্টি পড়ে, বাতাস বইছে, এই সব কিছু যেমন এক অদৃশ্য নিয়মে চলছে, তেমনি আমাদের জীবনও চলছে এক ডিভাইন ইন্টেলিজেন্সের অধীনে। আমরা ভাবি আমরা চালক, কিন্তু আসলে আমরা যাত্রী, জীবনই চালক। যখন তুমি এই সত্য উপলব্ধি করো, তখন এক অবর্ণনীয় হালকা ভাব আসে। মন তখন আর প্রশ্ন করে না এটা কেন হচ্ছে, আমার সাথেই বা কেন হচ্ছে। মন তখন শুধু বলে যা হচ্ছে তার মধ্যেই কোনো কারণ আছে। এই অবস্থাকেই বলা হয় স্পিরিচুয়াল স্যারেন্ডার, যেখানে তুমি জীবনের স্রোতে ভেসে যেতে শেখো। তুমি চেষ্টা বন্ধ করো না, কিন্তু ফল নিয়ে যুদ্ধ করো না। যখন তুমি আত্মসমর্পণ করো, তখন জীবন নিজেই তোমাকে উঁচু তরঙ্গে তুলে দেয়, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ঘটনা, এমনকি প্রতিটি ভুলও তোমার উন্নতির জন্য কাজ করে। তুমি জানো বন্ধু,
মানুষ আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে নিজের ভিতরের স্বাধীনতা হারায়। যখন আমরা ভাবি আমাকে এটা করতেই হবে, আমার জীবন এমনই হতে হবে, তখন আমরা নিজেদের বেঁধে ফেলি। এই হতেই হবে এটা বোঝাই আমাদের মনকে ভারী করে তোলে। ইন্নার ফ্রিডম মানে এই ভার থেকে মুক্ত হওয়া। এটা মানে এই নয় যে তুমি কিছু করবে না, বরং মানে তুমি করবে কিন্তু ফলাফলের দাস হয়ে নয়। তুমি কাজ করবে কারণ সেটা সঠিক, তুমি ভালোবাসবে কারণ সেটা তোমার স্বভাব, তুমি দেবে কারণ দেওয়াই তোমার আনন্দ। যে মুহূর্তে তুমি কিছু পাওয়ার জন্য নয়, বরং নিজের প্রকাশের জন্য বাঁচতে শুরু করো, তখনই তুমি মুক্ত। এই মুক্ত মনই ডিভাইন ফ্লোয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে। যেমন নদী যখন কোনো বাধা ছাড়া প্রবাহিত হয়, তখনই সে সমুদ্রে পৌঁছায়। তেমনি মন যখন প্রত্যাশা, ভয় এবং প্রতিরোধ থেকে মুক্ত হয়, তখনই সে পৌঁছে যায় জীবনের অসীম প্রবাহে। ডিভাইন ফ্লো মানে সবকিছু ঠিকঠাক হচ্ছে, যদিও তুমি এখনো সেটা বুঝতে পারছো না। এমনকি তোমার ব্যর্থতাও তখন এক সিঁড়ি হয়ে ওঠে, তোমার অপেক্ষাটাও তখন এক প্রস্তুতি হয়ে ওঠে। এই অবস্থায় মানুষ অবিশ্বাস্য শান্তি অনুভব করে, কারণ সে আর জীবনের সঙ্গে লড়ছে না, সে একে আলিঙ্গন করছে। এখন আসো একটু গভীর স্তরে দেখি এই শান্ত মন আসলে চেতনার কোন স্তরে কাজ করে। মানব চেতনার কয়েকটি ধাপ আছে। এক অচেতন স্তর, যেখানে আমরা শুধু প্রতিক্রিয়া দিই, রাগ, ভয়, আকাঙ্ক্ষা, প্রতিশোধ। দুই সচেতন স্তর, যেখানে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি, কেন রেগে গেলাম, কিভাবে শান্ত হব। তিন অতিচেতন স্তর, যেখানে মন পুরোপুরি স্বচ্ছ হয়ে যায় আর চেতনা আত্মার সঙ্গে একীভূত হয়। এই তৃতীয় স্তরেই জন্ম নেয় আসল শান্তি। এখানে মন আর চিন্তার উৎস নয়, বরং চেতনার জানালা। উপনিষদে বলা হয়েছে অন্তঃপ্রজ্ঞক, বহিঃপ্রজ্ঞক, উভয়তঃপ্রজ্ঞক। অর্থাৎ যে ভিতর ও বাইরে উভয় দিকেই সচেতন, সেই প্রকৃত জাগ্রত। যখন মন শান্ত হয়, তখন এই অতিচেতন স্তরের দরজা খুলে যায়। তুমি দেখতে শুরু করো, তুমি শুধু দেহ নও, শুধু মন নও, তুমি এক সাক্ষী যে কেবল পর্যবেক্ষণ করছে। এই উপলব্ধির পর জীবনের সব বিভ্রান্তি একে একে ঝরে পড়ে। তুমি আর কষ্টকে শত্রু ভাবো না, তুমি জানো এটা তোমাকে শেখাচ্ছে। তুমি আর ভয়কে বাধা ভাবো না, তুমি জানো এটা তোমাকে সতর্ক করছে। তুমি আর মৃত্যুকেও শেষ ভাবো না, তুমি জানো এটা রূপান্তরের দরজা। এই অবস্থায় জীবনের প্রকৃত জাগরণ, যেখানে তুমি কেবল বেঁচে নেই, তুমি সচেতনভাবে বেঁচে আছো। যখন তুমি এই অবস্থায় পৌঁছাও, তখন এক গভীর নিঃশব্দতা তোমাকে আচ্ছন্ন করে ফেলে। এটা কোনো শূন্যতা নয়, বরং এক পূর্ণতা, যেখানে তুমি বুঝতে পারবে সবকিছু যেভাবে চলছে সেভাবেই চলা উচিত। এই নিঃশব্দতাই জীবনের আসল ভাষা। এখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, কোনো প্রার্থনারও প্রয়োজন হয় না। তুমি নিজেই প্রার্থনা হয়ে যাও, তুমি নিজেই উত্তর হয়ে যাও। মন তখন একদম হালকা, স্বচ্ছ। তুমি যেখানে থাকো সেখানেই জীবন উপস্থিত। বাইরের কোনো নির্দেশ, কোনো গাইড, কোনো পরিকল্পনার দরকার হয় না, কারণ তোমার ভিতরেই জ্বলে উঠেছে সেই ইনার ল্যাম্প অফ অ্যাওয়ারনেস। এই অবস্থায় প্রতিটি মুহূর্ত যেন বলে, থেমে যাও, শুনো, আমি আছি। এবং তখন তুমি অনুভব করো জীবনকে বোঝার প্রয়োজন নেই, জীবনকে শুধু অনুভব করলেই হয়। যখন মন শান্ত, তখন তোমার চিন্তা, কথা, কাজ সব এক সুরে বাজতে থাকে। তুমি যেটা ভাবো সেটাই বলো, যেটা বলো সেটাই করো, যেটা করো সেটার মধ্যেই আত্মা আনন্দ পায়। এই সংগতি হারমোনি অফ বিইং। এটা এমন এক অবস্থা যেখানে তুমি আর নিজের সঙ্গে লড়াই করছো না, তোমার ভিতর আর বাইরে এক হয়ে গেছে। এই অবস্থায় জীবন এক আশ্চর্যভাবে সহায়ক হয়ে ওঠে। যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো, এখন সহজ হয়ে যায়। যে মানুষদের তুমি ভুল মনে করতে, এখন তাদের মাঝেও তুমি অর্থ দেখতে পাও। এখানে প্রতিটি অভিজ্ঞতা শিক্ষক, প্রতিটি ব্যথা আশীর্বাদ, প্রতিটি অপেক্ষা প্রস্তুতি। শান্ত মন মানে নিস্তেজ মন নয়, বরং সেটাই জীবনের সবচেয়ে শক্তিশালী অবস্থা। যখন মন অশান্ত থাকে, তখন শক্তি ছড়িয়ে যায়। একটু রাগ, একটু ভয়, একটু চিন্তা, সব কিছু তোমার শক্তি টেনে নেয়। কিন্তু যখন মন শান্ত, তখন সেই ছড়িয়ে থাকা শক্তি এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়।
সেই একাগ্র শক্তিই পরে হয়ে ওঠে তোমার ইন্নার পাওয়ার। প্রাচীন ঋষিরা বলতেন, শান্তি পরম বলম, অর্থাৎ শান্তি সর্বোচ্চ শক্তি। বাইরের শক্তি জয় আনে সাময়িকভাবে, কিন্তু ভিতরের শান্তি জয় আনে চিরকালের জন্য। একটা শান্ত মন ঠিক যেন গভীর সমুদ্রের মতো। উপরে যত ঝড়ই উঠুক, নিচের গভীরতা তত স্থির। এই স্থিরতাই তোমাকে সেই শক্তি দেয়, যে শক্তিতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, যে শক্তিতে তুমি ব্যর্থতার পরেও ভেঙে পড়ো না, যে শক্তিতে তুমি জীবনের ওঠাপড়াকে মেনে নিতে পারো এক অবিচল হাসিতে। এই শক্তি দৃশ্যমান নয়, কিন্তু অনুভবযোগ্য। যে মানুষ একবার এই শক্তির সঙ্গে যুক্ত হয়, তার সামনে পৃথিবীর বিশৃঙ্খলাও শান্ত হয়ে যায়। যখন মন শান্ত, তখন জীবনের কর্ম এক অদ্ভুত সাযুজ্যে চলে। কর্ম তখন আর কেবল চেষ্টা নয়, বরং অভ্যন্তরীণ নির্দেশ অনুসারে এক স্বতঃস্ফূর্ত প্রবাহ। দেখো, সাধারণত আমরা কাজ করি দুইভাবে, এক প্রয়োজনে, দুই প্রতিক্রিয়ায়। কিন্তু যখন মন শান্ত, তখন তুমি কাজ করো অনুভবের আহ্বানে। তুমি জানো না কেন, কিন্তু তোমার ভিতর থেকে একটা স্পষ্ট বোধ জাগে, এটাই সঠিক কাজ। এটাই আসলে ইনটিউটিভ অ্যাকশন, যেখানে কর্ম মনের নয়, চেতনার নির্দেশে পরিচালিত হয়। এই অবস্থায় মানুষ জীবনের সঙ্গে ছন্দে কাজ করে। সে কিছু করতে গেলে বাধা আসে না, কারণ সে জীবনের গতির বিপরীতে যাচ্ছে না। যা ঘটার কথা সেটাই ঘটে, আর যা ঘটার নয় সেটাকে সে সহজে ছেড়ে দেয়। এই অবস্থায় সফলতা বা ব্যর্থতার আলাদা মানে থাকে না, কারণ তোমার কাছে গুরুত্বপূর্ণ হল তুমি তোমার অন্তরের সত্যের পথে আছো কিনা। যে মুহূর্তে তুমি এই উপলব্ধিতে বাঁচতে শুরু করো, তখন তোমার প্রতিটি কাজেই জীবন নিজে অংশ নেয়। তুমি আর একা কাজ করো না, জীবনও তোমার সঙ্গী হয়ে যায়। মানুষের অস্থিরতার সবচেয়ে বড় কারণ হল অপেক্ষা করতে না পারা। আমরা ভাবি, যত তাড়াতাড়ি ফল পাব ততই সফল হব। কিন্তু প্রকৃতির একটা নিজস্ব ছন্দ আছে, এবং সেই ছন্দকে অতিক্রম করা যায় না। বীজ বপন করার পর তাকে ফুলে পরিণত হতে সময় লাগে। তুমি যদি প্রতিদিন গাছের শিকড় টেনে দেখো সেটা বাড়ছে কিনা, তাহলে সেটা মরেই যাবে। মনও ঠিক তেমনই। তুমি যত বেশি ফল দেখতে চাইবে, তত বেশি দেরি হবে। যখন তুমি ধৈর্য ধরবে, মন শান্ত থাকবে, তখনই জীবন তোমার ভিতরে সেই ফুল ফুটিয়ে তুলবে। ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়, বরং সঠিক মুহূর্তের জন্য প্রস্তুত থাকা। এই ধৈর্যের ভিতরেই লুকিয়ে আছে সময়ের দর্শন, যেখানে তুমি বুঝতে পারবে সবকিছুর একটা ডিভাইন টাইমিং আছে। তুমি যত দ্রুতই ছুটো, ততক্ষণ পর্যন্ত কিছুই ঘটবে না, যতক্ষণ না সময় প্রস্তুত হয়। তাই শান্ত মনের মানুষ জানে, আমি আমার কাজ করব, বাকিটা সময় নিজেই করবে। প্রকৃতি সব সময় নীরব, তবু সে কথা বলে। বৃষ্টি বলে, ছেড়ে দাও। বাতাস বলে, চলো এগিয়ে যাও। রাত্রি বলে, বিশ্রাম নাও। সূর্য বলে, আবার শুরু করো। আমরা যখন প্রকৃতিকে পর্যবেক্ষণ করি, তখন দেখি সে কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সম্পূর্ণ হয়। একটা ফুল ঠিক সময়ে ফোটে, একটা পাতা ঠিক সময়ে ঝরে পড়ে। তারা কেউই নিজের গতির বিরুদ্ধে যায় না। যদি তুমি প্রকৃতির এই ছন্দে মনকে মিশিয়ে দিতে পারো, তাহলে তোমার ভিতরের ভারসাম্য ফিরে আসবে। একটা শান্ত মন প্রকৃতির সঙ্গে সংযোগ অনুভব করে। সে জানে, আমি এই বিশাল মহাজগতের অংশ। এই অনুভব থেকেই জন্ম নেয় এক গভীর ইকোলজিক্যাল অ্যাওয়ারনেস, যেখানে মানুষ, প্রকৃতি, আকাশ, সময় সব এক সূত্রে বাঁধা পড়ে। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে প্রকৃতি তোমার শত্রু নয়, তোমার শিক্ষক, সেই মুহূর্তে মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আমরা ভাবি, মানুষ শক্তিশালী তখনই যখন সে প্রমাণ দিতে পারে, যখন সে জিততে পারে, বা চিৎকার করে নিজের মান প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু বাস্তবের শক্তি তার উল্টো দিকেই লুকিয়ে আছে, নীরবতায়। যে মানুষ নীরব থাকতে পারে, যে মানুষ প্রতিক্রিয়া না দেখিয়েও উপলব্ধি করতে পারে, সেই প্রকৃত শক্তিধর। একজন জ্ঞানী সবসময় কম কথা বলে, কারণ সে জানে কখন কি বলা উচিত। এই নীরবতার শক্তি হল এক ধরনের গভীর আত্মনিয়ন্ত্রণ। এটা এমন এক শক্তি, যেখানে রাগ আসলেও তুমি শান্ত, ভয় এলেও তুমি স্থির, প্রশংসা এলেও তুমি নম্র। এই শক্তি বাহির থেকে অর্জন করা যায় না, এটা আসে এক দীর্ঘ অভ্যন্তরীণ অনুশীলনের মাধ্যমে।
যখন তুমি নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ অর্জন করো, তখন তুমি পুরো বাস্তবতাকেই রূপান্তর করতে পারো। কারণ তুমি আর পরিস্থিতির দাস নও, তুমি তার সাক্ষী। এটাই মানবজীবনের নীরব শক্তি, যে শক্তি কোনো অস্ত্রের নয়, কোনো কথার নয়, বরং সচেতন উপস্থিতির। মনের শান্তি কখনো চিন্তার মাধ্যমে আসে না। মন শান্ত হয় যখন হৃদয় উন্মুক্ত হয়। হৃদয় হল সেই দরজা যেখান দিয়ে চেতনা পৃথিবীতে প্রবেশ করে। যদি সেই দরজা বন্ধ থাকে, তাহলে যত জ্ঞানই তুমি অর্জন করো তা জীবনে কাজ করবে না। শান্ত মন আর উন্মুক্ত হৃদয়, এই দুই একসঙ্গে কাজ করলে তোমার ভিতরে জেগে ওঠে এক ব্যালেন্সড অ্যাওয়ারনেস। তখন তুমি অনুভব করতে পারবে যে ভালোবাসা মানে মালিকানা নয়, মুক্তি। ক্ষমা মানে দুর্বলতা নয়, শক্তি। অপেক্ষা মানে ব্যর্থতা নয়, আস্থা। এই হৃদয়বোধই তোমাকে জীবনকে নতুন চোখে দেখতে শেখাবে। যে চোখ দিয়ে তুমি মানুষকে আর শত্রু ভাববে না, বরং একে দেখবে নিজেরই প্রতিফলন হিসেবে। কারণ শেষ পর্যন্ত সব অভিজ্ঞতা তোমারই শেখা, প্রত্যেক মানুষ, প্রত্যেক ঘটনা তোমার চেতনার এক নতুন অধ্যায়। এটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর এক সমীকরণ। আত্মবিশ্বাস মানে আমি পারব, আর আত্মসমর্পণ মানে জীবন পারবে। যখন এই দুই একসঙ্গে আসে, তখনই মানুষ সম্পূর্ণ হয়। তুমি যদি শুধু আত্মবিশ্বাসে ভরসা রাখো, তাহলে অহংকার জন্ম নেবে। আর যদি শুধু আত্মসমর্পণে ভরসা রাখো, তাহলে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু যখন তুমি বলো, আমি আমার সর্বোচ্চ করব, বাকিটা জীবনের হাতে, তখন সৃষ্টি নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে। এই ভারসাম্যই মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, এবং এটাই আসল ক্যালম মাইন্ড ফ্লো, যেখানে তুমি আর জীবনের বিপরীতে না গিয়ে জীবনের সঙ্গে এক সুরে নাচতে শেখো। মানুষ কেবল দেহ নয়, কেবল মনও নয়, সে এক চলমান চেতনার তরঙ্গ, যা প্রতিক্ষণ বিকশিত হচ্ছে। যে মুহূর্তে তুমি তোমার মনকে শান্ত করো, সেই মুহূর্তেই চেতনা নিজের বিকাশ শুরু করে। কারণ অশান্ত মন হল মেঘ, আর চেতনা হল সূর্য। মেঘ সরলেই সূর্য নিজেকে প্রকাশ করে। চেতনার বিকাশ মানে কোনো বই পড়ে জ্ঞানী হওয়া নয়, এটা হলো নিজের অভিজ্ঞতাকে নতুন চোখে দেখা। যে রাগ একসময় তোমাকে গ্রাস করত, এখন তুমি সেটাকে কেবল ঘটনা হিসেবে দেখতে শেখো। এটাই কনশাস ইভলিউশন, যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে নিজের অজ্ঞানতা থেকে মুক্ত হচ্ছ। এই জাগরণ একদিনে হয় না, এটা ধীরে ধীরে ঘটে, নীরবে, গভীরে। বুদ্ধ, কৃষ্ণ, যিশু, লাও ত্সু, তারা কেউই হঠাৎ আলোকিত হননি, তারা ধৈর্য ধরে নীরবতার ভেতর দিয়ে গিয়েছেন। চেতনার এই যাত্রা শুরু হয় আমি থেকে, আর শেষ হয় আমরা তে। তুমি যখন বুঝতে শুরু করো তোমার কষ্ট কেবল তোমার নয়, মানবজাতিরও, তখনই তুমি প্রকৃত অর্থে জেগে ওঠো। তুমি নিজের সুখে সুখী থাকো না, অন্যের সুখেও নিজেকে খুঁজে পাও। এই উপলব্ধি হল মানবজাগরণের প্রথম আলোকরেখা। যখন মন শান্ত হয়, তখন এক ধরনের আনন্দ জন্ম নেয়, যে আনন্দ কোনো হাসির নয়, কোনো সাফল্যের নয়, বরং নিখুঁত নীরবতার। এই আনন্দকে বলা যায় আত্মসুখ, যেখানে কিছু পাওয়ার জন্য নয়, বরং কিছুই না থাকার মধ্যেও এক পূর্ণতা অনুভূত হয়। তুমি তখন বসে আছো কোনো বিশেষ কারণ ছাড়াই, তবুও তোমার ভিতরে এক অজানা হাসি জেগে আছে। এই হাসি কোনো ঘটনার প্রতিক্রিয়া নয়, এটা হলো অস্তিত্বের প্রমাণ। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, আনন্দ ব্রহ্মেতি, অর্থাৎ আনন্দই ব্রহ্ম, আনন্দই ঈশ্বর। যে মানুষ এই নীরব আনন্দের স্বাদ পেয়েছে, তার জীবনে আর কোনো প্রতিযোগিতা থাকে না। কারণ সে বুঝে গেছে, সুখের উৎস বাইরে নয়, সুখ তো আমি নিজেই। এই আনন্দের মধ্যে বেদনা এলেও শান্তি নষ্ট হয় না, কারণ আনন্দ এখন কোনো অবস্থার নয়, এটা এখন তোমার চেতনার অংশ। যখন তুমি এই অবস্থায় পৌঁছো, তখন প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত এক ধরনের প্রার্থনা হয়ে ওঠে। তুমি কিছু চাও না, কারণ তুমি ইতিমধ্যেই পূর্ণ। প্রেম মানে আমরা সাধারণত বুঝি আকর্ষণ, সম্পর্ক, পারস্পরিকতা। কিন্তু আত্মার প্রেমের থেকেও অনেক উঁচু স্তরের কিছু। আত্মার প্রেম হল অস্তিত্বের গ্রহণযোগ্যতা, যেখানে তুমি শুধু কাউকে ভালোবাসো না, বরং সবকিছুকে নিজের অংশ হিসেবে অনুভব করো। এই প্রেমে চাওয়া নেই, এই প্রেমে অধিকার নেই, এই প্রেমে আমার শব্দটাই হারিয়ে যায়। তুমি তখন ভালোবাসো কারণ তুমি ভালোবাসা নিজে।
আত্মার প্রেমে তুমি কাউকে ধরে রাখো না, বরং মুক্তি দাও। তুমি কাউকে বদলাতে চাও না, বরং বোঝার চেষ্টা করো। তুমি কাউকে তোমার মতো করতে চাও না, বরং তাকে তার মতো থাকতে দাও। এই প্রেমের মধ্যেই জন্ম নেয় করুণা, যেখানে তুমি প্রতিটি প্রাণে, প্রতিটি মুখে ঈশ্বরেরই প্রতিফলন দেখতে পাও। যে মুহূর্তে তুমি এমনভাবে ভালোবাসতে পারো, সেই মুহূর্তেই তুমি ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যাও। কারণ ঈশ্বর কখনো দূরে ছিলেন না, তিনি তো এই ভালোবাসার মধ্যেই ছিলেন, নীরবে, প্রতিক্ষণে। তুমি যত দূরই যাও না কেন, শেষে এসে দেখবে যে পথটা তুমি চলেছিলে, যে প্রশ্নগুলো তোমাকে পুড়িয়েছিল, যে উত্তরগুলো তুমি খুঁজছিলে, সবই ছিল তোমার মধ্যেই। জীবন কোনো লক্ষ্য নয়, জীবন এক নৃত্য, যেখানে তুমি আর পথ আলাদা নও। তুমিই পথ, তুমিই পথিক, তুমিই গন্তব্য। যে মুহূর্তে তুমি এটা উপলব্ধি করবে, সেই মুহূর্তে সব প্রশ্ন মুছে যাবে, সব দুশ্চিন্তা মিলিয়ে যাবে, শুধু থাকবে এক অসীম নীরবতা, যা না আনন্দ, না বেদনা, বরং অস্তিত্বের শুদ্ধ সুর। তুমি তখন বুঝে ফেলবে, জীবন কখনো তোমাকে কষ্ট দিতে চায়নি, সে শুধু চেয়েছিল তুমি জেগে ওঠো। তুমি যে কোলাহলে ডুবেছিলে, সেই কোলাহলই ছিল তার আহ্বান। তুমি যখন মনকে শান্ত করেছ, তখন জীবন তোমাকে থামিয়ে দিয়েছে, যাতে তুমি শুনতে পারো তার আসল কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর একটাই কথা বলে, আমি আছি, তুমি নিরাপদ, এখন থেকে আমি পথ দেখাব। এটাই জীবনের পরম সত্য। এটাই সেই স্থিতি যেখানে মন নিস্তব্ধ, হৃদয় উন্মুক্ত, আত্মা জাগ্রত। এখানে আর কিছু করার নেই, শুধু থাকার আছে, পিওরলি, সাইলেন্টলি, ইটারনালি। এই সমগ্র যাত্রা শেষ নয়, এটা এক নতুন সূচনা, যেখানে আর খোঁজ নেই, শুধু উপলব্ধি আছে। যেখানে আর ভয় নেই, শুধু আস্থা আছে। যেখানে আর কোলাহল নেই, শুধু নিস্তব্ধতা আছে। তুমি এখন জানো, মন শান্ত হলে জীবন সত্যিই নিজেই পথ দেখায়। কারণ তখন জীবন আর কোনো বাইরের শক্তি নয়, সে তোমারই অন্তরাত্মার প্রতিধ্বনি। এই উপলব্ধি একবার হৃদয়ে ছুঁয়ে গেলে, তুমি আর আগের মতো বাঁচতে পারবে না, তুমি বাঁচবে জেগে থেকে, সচেতনভাবে, ভালোবাসায় ভরে। এই নীরব, গভীর আত্মজাগরণের অবস্থাই হল কালম দ্য মাইন্ড, লাইফ উইল গাইড ইউ ইটসেলফ। এটা শেষ নয়, বরং চিরন্তন শুরু, যেখানে মন শান্ত, জীবন সজাগ, আর তুমি নিজেই তোমার পথের আলো।